আরেকটা প্রশ্ন করেছেন, লন্ড্রিতে কাপড় ধোলাইয়ের জন্য দেওয়া জায়েজ আছে কিনা। আসলে কাপড় পরিষ্কার হওয়াটা এটা শরীয়তের মাসালা না। কাপড় পবিত্র হওয়া এটা মুখ্য বিষয়। কাপড় কি হতে হবে? পবিত্র হতে হবে। যেমন মনে করেন শরীয়তের মাসালা হচ্ছে আপনার একটা কাপড় সেই পানিতে প্রথমে শুকালেন, পানিতে শুকালেন, শুকার পরে ভালোভাবে চেপে ধরলেন, চেপে ধরার পর যখন টপ টপ করে পানি পড়তে থাকবে তখন পানিতে আবার শুকালেন, আবার খুললেন, আবার চেপে ধরলেন, পানি যখন টপ টপ করে পড়লেন আবার চুপালেন। এভাবে তিনবার চুপানোর পরে ভালোভাবে ওইটাকে চেপে ধরে পানি নিঃশ্বাস করে এটাকে পরিষ্কার করে শুকিয়ে দিলে ওই কাপড় কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। তবে এটা হচ্ছে মূল মাসালা। কারণ আমার প্রশ্ন হচ্ছে এখানে যে লন্ড্রিতে কাপড়গুলি দেন আমরা পরিষ্কার করার জন্য, ধোলাইয়ের জন্য লন্ড্রিতে কাপড়গুলি যে দিই, যা আসলে উনি লন্ড্রি যিনি করেন উনি তো ওই মাসালাগুলি অনুযায়ী সে আমল করে আপনার কাপড়গুলি ধুবে না। সে অনেক কিছু ব্যবহার করতে পারে, সেই পানিগুলি মায়ের ইস্তেমাল ব্যবহৃত পানি হতে পারে, আর উনি সেই পানিগুলি ব্যবহার করে ওই পানি পবিত্র নাও হতে পারে। এর জন্য আমার মতে, আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে লন্ড্রিতে কাপড় দিয়ে ওই কাপড় দিয়ে নামাজ পড়া বা আর কিছু করা আমার মতে এগুলি ঠিক হবে না। তবে নিজের কাপড় নিজে ধোলাই করে নিজে পরিষ্কার ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নামাজ আদায় করা, পবিত্রতা অর্জন করা